বিকাশ এবং সুশাসনের জয়। দিল্লিতে গেরুয়া ঝড়ে বার্তা মোদির, আপকে বেঈমান তোপ মোদির। দিল্লিতে বিরাট জয়ের পর আম আদমি পার্টিকে বেঈমান বলে তুলে ধরল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 27 বছর পর রাজধানীতে গেরুয়া পতাকা পুঁতে মোদির বার্তা। শর্টকাটের রাজনীতি শর্ট সার্কিটের কবলে। পাশাপাশি এই ঐতিহাসিক জয়ের জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ দিলেন তিনি। জানিয়ে দিলেন সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে বিজেপি সরকার। আম আদমি পার্টিকে বেঈমান বলে তোপ দেখে তিনি আরো বলেন, আপদা এসেছিল, এরা রাজনীতি বদলে দেবে, কিন্তু দেখা গেল এরা কট্টর বেঈমান। যারা দুর্নীতি দূর করার বার্তা দিয়ে রাজনীতিতে এসেছিল তারা নিজেরাই দুর্নীতিতে পাকে ডুবেছে। ভাঙা রাস্তা, নোংরার গাদা, বিষাক্ত বাতাসের মতো নানা সমস্যায় জর্জরিত ছিল দিল্লি। কথা দিচ্ছি, আমরা দিল্লিকে আধুনিক শহর হিসাবে তৈরি করব। যমুনা প্রসঙ্গেও এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের শাস্ত্রে রয়েছে যমুনার কথা। সেই যমুনাকে এতদিন আপদা অপমান করেছে। আমি কথা দিচ্ছি, দিল্লি শহরের নয়া পরিচয় হয়ে উঠবে যমুনা। রাজধানীতে গেরুয়া সুনামিতে ভেসে গিয়েছে ঝাঁটা। 70 আসনের দিল্লিতে 48 আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে মাত্র 22 আসন পেয়েছে আপ। ধরাশয়ী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার মতন ভিভিআইপি মুখ। বিজেপির এই বিরাট সাফল্যের পর সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজ দিল্লিবাসীর অত্যন্ত উৎসাহিত ও স্বস্তিতে রয়েছেন। উৎসাহ হলো জয়ের আনন্দ এবং স্বস্তি দিল্লিকে আপদামুক্ত করার। দিল্লির মানুষ আমাদের হৃদয় খুলে আশীর্বাদ করেছেন। এই বিশ্বাসের দাম ডাবল ইঞ্জিনের সরকার দেবে। আপ পার্টিকে তোপ দেখে প্রধানমন্ত্রী বলেন, দিল্লিতে আড়ম্বর, অরাজকতা ও আপদার রাজনীতি হার হয়েছে। জনদেশে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে রাজনীতিতে শর্টকাট ও মিথ্যার কোনো জায়গা নেই। শর্টকাটের রাজনীতিকে শর্ট সার্কিট করে দিয়েছে জনতা। হরিয়ানার পর মহারাষ্ট্রে নয়া রেকর্ড গড়েছি, এবার দিল্লিতেও ইতিহাস গড়েছি আমরা। দিল্লির মহিলাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ওড়িশা, হরিয়ানা বা মহারাষ্ট্র সর্বত্রই নারী শক্তি আমাদের আশীর্বাদ করেছে। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পালন করেছি। দিল্লিতেও প্রতিশ্রুতি পূরণ করব, এটা মোদির গ্যারান্টি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী গ্যারান্টি দেন, দিল্লির প্রথম অধিবেশনে সিএজি রিপোর্ট পেশ করা হবে। যারা দুর্নীতি করেছে তাদের সব ফেরত দিতে হবে। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড, নয়াদিল্লি।